হাত পা জমে যাচ্ছে। এই যে আমি এরকম ভাবে আছি। হ্যালো গাইস, এই যে জিসান ভাই, আমরা এখন আছি 0 পয়েন্টে। এইখানে ভিতরে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর এখান থেকে বুট ভাড়া পাওয়া যায় 1-150 রুপিতেই। জিরো পয়েন্ট যাচ্ছিলাম লাচুং থেকে। তো যাত্রাপথে আমরা একটা ব্রেক দেই এই ভিউটা দেখার জন্য। এই হচ্ছে ভিউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল উইথ জামির অ্যানাদার ব্লগ। আজকে আমরা লাচুং থেকে নর্থের এই সাইডটা কভার করব। 0 পয়েন্টের দিকে যাচ্ছি আমরা, আর্মি এরিয়া। পাহাড়ের চূড়ায় স্নো দেখা যাচ্ছে। এখন এখানে টেম্পারেচার -3। আমরা লাচুং থেকে খুব ভোরেই রওনা দেই। এই সূর্য পাহাড়ের ওই পাশ থেকে দেখা যাচ্ছে। এই বিশাল পাহাড়ের কারণে সূর্য ঢাকা পড়ছে। সূর্যের আলোটা এখন আমাদের এই পাশটায় পৌঁছায় নাই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই পাশেও সূর্যের আলো চলে আসবে। আমরা মূলত খুব ভোরেই রওনা দিই, যার কারণে আমরাই ফার্স্ট ট্যুরিস্ট। আমাদের সামনে আর কোনো ট্যুরিস্ট গাড়ি ছিল না। ঠান্ডায় একদম হাত জমে যাচ্ছে। পাহাড়ের ওই সাইড থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে। পাহাড়ের কারণে এই সাইডে এখন আলো পৌঁছায় নাই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সাইডে সূর্যের আলো চলে আসবে। অসম্ভব সুন্দর পাহাড়ের ভিতর দিয়ে আমরা ছুটে চলছি নর্থের 0 পয়েন্টের দিকে। যেতে যেতে সুন্দর ভিউ দেখে আমরা একটা ব্রেক নিলাম কিছুক্ষণের জন্য। 0 পয়েন্ট যাচ্ছিলাম লাচুং থেকে। তো যাত্রাপথে আমরা একটা ব্রেক দেই এই ভিউটা দেখার জন্য। এই হচ্ছে ভিউ। একদম পাহাড়ের মাঝে মাঝে আইস জমে আছে। এই জিসান ভাই, কেমন লাগতেছে? প্রচন্ড রকমের ঠান্ডা, -3-তে আছি আমরা। হাত পা জমে যাচ্ছে। এই যে আইস। আমরা ছোট একটা ব্রেক নেওয়ার পরে আবার যাত্রা শুরু করলাম 0 পয়েন্টের দিকে। তো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। আর রাস্তার সাইডে হালকা স্নো পড়ে আছে, সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা। অসম্ভব সুন্দর পাহাড়ি রাস্তা এবং বরফের ভিতর দিয়েই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি 0 পয়েন্টের দিকে। মনোমুগ্ধকর এই সৌন্দর্য, যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো অসম্ভব এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সাথে দেখতে দেখতেই চলুন আমরা একসাথে 0 পয়েন্টের দিকে যাই।
আমরা এখন আছি 0 পয়েন্টে। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আর নিঃশ্বাস নিতে ভালোই কষ্ট হইতেছে। এই যে আমি এরকম ভাবে আছি, বাতাস হচ্ছে। উফ, এই যে 0 পয়েন্ট। প্রচন্ড লেভেলের কষ্ট হচ্ছে, প্রচন্ড ব্রিথিং এর সমস্যা হচ্ছে। এই যে আমরা এতক্ষণ 0 পয়েন্টে ছিলাম, এই যে 0 পয়েন্ট, বরফে চারিদিকে ঢাকা। এখানে লাফালাফি করছি আমি আর জিসান ভাই। Hello guys. এই যে জিসান ভাই অবস্থা খুবই খারাপ, चलो चलते हैं। ঠান্ডায় কথা বলতে পারতেছি না, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। এই যে জিসান ভাই যাচ্ছে, মাঝে মাঝে স্লিপ করে। যান জিসান ভাই, ওইদিকে যাবেন? যান ওদিকে। হ্যাঁ হ্যাঁ যান না, চলেন এই দিক দিয়ে যাই, ওই ব্রিজ ওই সাইড দিয়ে। এইখানে ভিতরে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর এখান থেকে বুট ভাড়া পাওয়া যায়, 1-150 রুপিতেই পেয়ে যাবেন আপনারা। ভিডিও করতে করতে হঠাৎ করেই আমার ক্যামেরার সাউন্ড অফ হয়ে যায়, যদিও তখন বুঝতে পারিনি। আমরা 0 পয়েন্টে পৌঁছানোর পরে অল্প কিছু ট্যুরিস্ট আমাদের পরে জয়েন করে এই জায়গাটাতে। এখানে প্রচুর রোদ দেখা গেলেও তখন এখানে টেম্পারেচার ছিল -16। অক্সিজেনের পরিমাণ কম থাকাতে আসলে প্রচুর মাথা ব্যথা করে, যার কারণে বেশিক্ষণ এখানে সারভাইভ করা আসলে খুব কষ্টকর হয়ে যায়। আমাদের মোটামুটি ভালোই কষ্ট হচ্ছিল, প্রচণ্ড রকমের মাথা ব্যথা, যার কারণে আমরা অল্প কিছুক্ষণ এখানে স্টে করার পরে আমরা আমাদের গাড়ির দিকে ব্যাক করতে থাকি। আইসের ভিতরে খুব সাবধানে পা ফেলতে হয়, মাঝে মাঝে স্লিপ করে। যদিও ফার্স্ট টাইম ছিল আমাদের, তাই এক্সপিরিয়েন্স অনেকটা কম ছিল। আমি আমার ট্র্যাভেল বুট দিয়ে কাভার করার চেষ্টা করি। আসলে এখানে যারা আসবেন অবশ্যই আইসের যে শুগুলি ভাড়া পাওয়া যায় সেগুলি আপনারা এখান থেকে রেন্ট নিতে পারেন। 100 অথবা 150 রুপি করে তারা রাখে এবং সেটা খুবই কার্যকরী। আপনারা 0 পয়েন্টে আসলে অবশ্যই খুব ভালো মানের হ্যান্ড গ্লোভস এবং আইস বুট যেগুলো এগুলো ক্যারি করবেন, নয়তো খুব সাফার করতে হবে এখানে। আসলে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, দেখে মনে হতে পারে যে খুবই কম ঠান্ডা হয়তো, বাট এখানে এই রৌদ্রোজ্জ্বল টাইমেও -16 ছিল। অতিরিক্ত ঠান্ডার কারণে আসলে এখানে বেশিক্ষণ আমরা স্টে করতে পারি নাই। সবার প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছিল এবং শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। তো আমরা হাফ অ্যান আওয়ারের মতো এখানে স্টে করে দেন আমরা আবার লাচুংয়ের দিকে ব্যাক করতে থাকি। আর এই পথটা ছিল অসম্ভব রকমের সুন্দর, একদম ছবির মতো সুন্দর, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো আমাদের সাথে সাথে আপনারাও এই পথের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকেন।
জিরো পয়েন্ট থেকে মাত্র হোটেলে আসলাম। এখন লাঞ্চ করে আবার গ্যাংটকের দিকে রওনা দিব। আমাদের হোটেল থেকে ভিউ এরকম। আমরা লাচুংয়ে যে হোটেলটায় ছিলাম, স্নো ভ্যালি, আর হোটেলের এই সাইড থেকে এই মাউন্টেনগুলি দেখা যাচ্ছে। তো আজকের মতো সবাই ভালো থাকেন। হ্যাঁ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন জায়গায়। টিল দেন, স্টে উইথ আস। থ্যাংক ইউ।